আসসালামু আলাইকুম। মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং আমার সামনে বসা আমাদের এই অত্র এলাকার মুরব্বিয়ান ইকরাম, ভাই বারাদার, অনেকে আমার এই বাবার আত্মীয় স্বজন এখানে আছেন, আমার চাচা যারা সম্পর্কে হন, এবং মঞ্চে উপবিষ্ট আমাদের সকলেরই প্রিয় মানুষ, অত্র এলাকারই একজন সুশিক্ষিত এবং সামাজিক লোক, আমাদের শ্রদ্ধেয় প্রিয় ভাই মোহাম্মদ ইউসুফ ভাই, সুজন ভাই। আমি বিস্তারিত এত বেশি গাইতে গেলে তো সমস্যা, মনে হয় যে আমাদেরকে কেউ চিনে না। সবাই সবাই চিনে, ডেজিগনেশন এত বেশি বলার দরকার নাই। তারই মাঝে উপস্থিত আছেন আমার খুব কাছের আন্তরিকতার একজন লোক, আমজাদ হোসেন আমু। আরেকজন লোক আছেন আমাদের পাশে বসা, আমাদের এলাকারই। আমরা রাজনৈতিক পরিচয় দিচ্ছি না, যেহেতু এখানে এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। রাজনৈতিক পরিচয় দেওয়াটা এখানে ঠিক হবে না। আমাদের সবারই প্রিয়, সবারই আপনজন, বিপদ আপদে যিনি পাশে থাকেন, আমাদের প্রিয় ভাই বাবুল ভাইকে রাত্রে 12টা একটু আমরা পাই মাঝে মধ্যে। তো আসলে বাবুল ভাই এখানে উপস্থিত হয়েছে, খুব খুশি হয়েছি। দিদার কাকা উপস্থিত হওয়ার কথা ছিল, উনি মেবি লক্ষ্মীপুরে একটা প্রোগ্রামে আছেন, এই কারণে আসতে পারেন, আমি ফোন দিয়েছি। যাই হোক, আমরা হিউম্যানিটি ফাউন্ডেশন যে উদ্যোগ, যে লক্ষ্য উদ্দেশ্য ওনাদের আমরা দেখছি। আমি একটু সময় হয়তো 1-2 মিনিট বেশি নেব, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। হিউম্যানিটি অর্থাৎ একটুখানি হয়তো মানবতার যে হাত বাড়িয়ে দেওয়া। ফাউন্ডেশন একটা দাতব্য সংস্থা, মানে অর্থাৎ মানবতার যে একটা সংঘ, যে একটা সংস্থা, এটাই হচ্ছে হিউম্যানিটি। তা আমরা এটা ইংরেজিতে যেহেতু ওনারা নাম দিয়েছেন, আমরা বাংলা অর্থ ব্যাখ্যা করে বুঝিয়েছি। মানবতা বলতে আগে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা আছি তারা অবশ্যই জানি, একটু আগে ফারুক ভাই বলেছেন, আলমগীর ভাই বলেছেন যে এইভাবে আমরা এভাবে চলতে চাই, ফিরতে চাই। আসলে যে আপনারা যে একটা চিন্তা করেছেন, হাজারো সংস্থা এরকম রেডি হয়েছে, আবার হাজারো সংস্থা ভেঙেও গিয়েছে আপনাদের চোখের সামনে। আমার হাতে গড়াও বা আমাদের যেখানে আমরা গেছি, এরকম অনেক সংস্থা আমরা দেখেছি, মানে শুরুতে অবস্থা খুবই খারাপ, একবারে ফাড়াইয়া ফুড়াইয়া পুরো এলাকা নিয়া ঢাক ঢোল বাজাইয়া মাস 6 বা 5 তারপরে তাদেরকে পাওয়া যায় নাই। আমরা আপনাদের কাছে উদারতা আহ্বান জানাই, আপনার এলাকার মানুষ, আমিও আপনিও, আমরা আপনাদের এখানে আসবো সকল সময় না, হয়তো একটা নির্দিষ্ট সময়। যে আপনারা যারা আছেন সদস্য, আপনারা যারা আছেন সভাপতি, সেক্রেটারি, ওনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে সংঘবদ্ধ রেখে একটা ঝালাই করার মতো অবস্থা করে একসাথ করে রাখা, যেন এরা বিচ্ছিন্ন না হয়। আমরা যত মুখোশধারী লোক আছি, মুখোশ, সামনে এক কথা পিছনে এক কথা। সবাই যখন দেখবে ইউসুফ ভাই নেতৃত্ব দেয়, আলমগীর ভাই নেতৃত্ব দেয়, পিছন দিয়ে তারা বলবে, আরে তোর বেড়া আলমগীর ইউসুফ ভাই কোন দিনে আসি এনে ফারিককে গিয়া নিষেধ যে কি আমরা যে গীত আসি, এটা এগুলোর বুঝে আমরা নেতা মানতাম। আরে আমরা এটা হারি বেটা, এমনি করে এগুলোর বাদ দে, কইব নেই। এরকম কিছু কুচুকরি মহল মুখোশের বেশে সামনে বসে হাসি মুখ দিয়া পিছন দিয়ে কানালাম আসলে গাড়ে দেখবো। এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো, আপনারা আমার চেয়ে তো ভালো জানেন, আছে না আশপাশে এরকম, একটু খেয়াল করেন না যে অতীতে কি হয়েছে। এক জায়গাতে একটা সমাধান হয়েছে, পিছন দিয়ে যাই গেছে, তুই সেইটা মানিচ্ছে, বাকিটা আই করে দিয়ে বলছে না। এরকম কিছু হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, বি কেয়ারফুল। আমরা যেহেতু সংস্থার নামে দিছি হিউম্যানিটি, মানবতা, ধারণ করব মানবতা, ঐক্যবদ্ধতা, ঐক্য নিয়ে থেকে কাজ করব, ঐক্যের সাথে থাকব, অর্থনৈতিকভাবে সম্মিলিত প্রচেষ্টা করব। আমাদের এলাকার, এই এলাকার, অত্র এলাকার যেখানে সমস্যা আছে আমরা সেটা সমাধান করব। এই এলাকায় গত 1 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে একটা জিনিস আমি এখানে দেখলাম, দুজন মুরব্বী আলোচনা করছে, ফারুক ভাই সব, আলমগীর আমি একটু সময় নিচ্ছি বিষয় বলছি। আগেও এই ডগির পানিগুলো যাইতো সম্ভবত এখান থেকে একটা কালভার্ট দিয়া, যেটা এখন বন্ধ। আমার মনে হয় যে এখানে মনে হয় কিছু লোক যে চাষবাস করে,
বা যারা রাস্তা আছে এদের একটা ক্ষতি মনে হয় সম্ভবত হবে, আমার জানা নাই হবে কিনা, মনে হয় হবে, আমার একটা মনে হচ্ছে, কারণ আমি এসব মধ্যে আমার জ্ঞান খুবই কম, পড়ালেখা খুবই কম, একটা সমস্যা হওয়ার আশঙ্কা করছি। বাবুল ভাই, আমজাদ এখানে দুজনে আছেন, ইসুফ ভাই আছেন, আপনাদের তিনজনের উদ্দেশ্যে বলছি, দয়া করে আমার কথাগুলো এই তিনজন শুনবেন। এই তিনজন আগামী এক সপ্তাহের ভিতরে আপনাদেরকে এই সমস্যার সঠিক একটা সমাধান দেবে। সভাপতি সেক্রেটারি মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সমস্যার সমাধান ওনাদের তিনজন থেকে আপনারা বুঝে নেবেন। আমি বলি না ওনারা নিজস্ব অর্থায়নে করুক, এটা আমি চাই না। মেবি একটা ড্রেনের কথা আছে এখানে, যদি খাল থেকে একটা ড্রেন এখান দিয়ে করে দেওয়া যায় উপরে দিয়ে স্ল্যাব দিই, তাহলে যাদের জমিন ওই বেড়াগুলো ক্ষতিগ্রস্ত হইল না, আর যারা কৃষক তাদেরও ক্ষতিগ্রস্ত হইল না। আপনারা আমার কথার সাথে একমত কিনা? যদি একমত না হন তাহলে আপনারা আবার ওনাদেরকে পরামর্শ দিবেন যে লেদা ফোলা কথা একটা কইছে, এটা ভুল হয়েছে, এটা এবার বললে সুন্দর হইব। যেহেতু বাবুল ভাইয়ের একটা বিচরণ আছে পার্টিগতভাবে, আমজাদের একটা বিচরণ আছে পার্টিগতভাবে, আমি ছোটখাটো শুনি ফুটা এইসব আমার বিচরণ খুবই কম। তবে এই দুইজন মনে আমাদের এখানে সবার চাইতে বড় নেতা। এই নেতাদেরকে আমার উদারত আহ্বান, সামনের সারিতে বসে আপনারা দয়া করে প্রথম কাজ হিসাবে মেঘনা হিউম্যানিটি ফাউন্ডেশনের এই কাজটা আপনারা আমাদেরকে শেষ করবেন কিনা, বা আদৌ হবে কিনা, বা আপনাদের উদ্যোগ কি, এই জিনিসটা কষ্ট করে আমাদেরকে একটু ক্লিয়ার করে যাবেন বক্তব্যের মাধ্যমে, ঠিক কিনা? এই একটা প্রস্তাব আমরা ওনাদের কাছে রাখলাম আর কি। আমিও যদি সামনে সারি, তারপর আমি আলমগীর ভাই লোক, আলমগীর ভাই আমাদের ভাই, সুজন আমাদের ভাই, এই হিসাবে ওনাদের লোক। আসেন দ্বিতীয় স্টেপ, আপনারা যে একটা সফটওয়্যার দেখাইছে আমাদেরকে, আমি দেখতে হতবাক হয়ে গেছি। আমার জীবন আমি এই সফটওয়্যার দেখি নাই, মানে 8 টাকা না সম্ভবত 120 টাকা আমি জমা দেখছিলাম, এই একটা টাকা আমি দেখছিলাম। আমি প্রশ্ন করলাম যে এটা কিভাবে সম্ভব। তারপর বাবুল ভাইয়ের উদ্দেশ্যে বলি, ভাই এটা আপনি দেখছেন কিনা আমি জানি না, আমাদের উদ্দেশ্যে বলে আমি দেখলাম যে এটা কিভাবে সম্ভব। তখন আমার ইসুফ ভাই ব্রিফ করলো যে এই টাকাটা আপনি যেখান থেকে এখানে জমা দেবেন, এই টাকাটা এখানে যোগ হয়ে ফাইনাল টাকা দেখাবে। আসেন এবার গা বিবরণীর মধ্যে গেলে লেখা থাকবে যে আপনি কতটা টাইম, কত মিনিটে, কত তারিখে আপনি 20 টাকা দাতব্য সংস্থায় দান করেছেন, ওটার দাম সহকারে ফোন নাম্বার সহকারে স্টেটমেন্ট এখানে থাকবে। তাহলে চুরির কোনো অপশন নাই, আসেনি। আমি যদি অনেকটা সভাপতি হইতাম তাহলে বলছেন আগাবারা যেরকম ডাইন বাম করছে আর যে নিষেধ যে আমলে ইলিশ কিন্তু বাইর দিয়ে চলে যাবে, চুরির কোনো সিস্টেম নাই। আলমগীর ভাই ইচ্ছা করলে কিন্তু 10 টাকা খাইতে পারতো না। আপনি ঘরে লেফের তলে হুতিয়ে বন্যার ভিত্তি কোন রকম নেট থাকলে ঢুকি চাইবেন, এত টিয়া আসছিল আজকে টিয়া উড়েছে কে, ঠিক না? তাইলে স্বচ্ছতার যে জবাবদিহিতার একটা অংশ এই সফটওয়্যার কিন্তু আপনাকে বলে দিছে যে আমাকে এত টাকা দিছে, এত টাকা নিছে, কবে নিছে, কয় তারিখে নিছে, কোথা থেকে নিছে, ঠিক না ভাই? আমি যতটুকু দেখলাম, মুরব্বী একরামদের উদ্দেশ্যে কথাটা বলছি। আপনারা হয়তো মনে করবেন এখানে এই 10 টাকা দিছি অত কেউ মারে দিব, মারার কোনো সুযোগ এই জায়গার মধ্যে আমি যা দেখলাম নাই। আপনি দেন, আমিও দিই, আমিও চিন্তা করছি মাসে হয়তো যদি পারি। আমি তো ভাই কোটিপতি না, আমি কোনো রকম হেঁটে বাতে খাই, চলাফেরা করি, গরিব মানুষ। হয়তো আমি 100 টাকা দিলাম, 200 টাকা দিলাম, 500 টাকা দিলাম। আপনি আপনার জায়গা থেকে 20 টাকা দেন না, কি হয়েছে? মাসে আপনি 20 গেটে ধরেন আল্লাহ রাস্তায় কাটারে দিয়ে দিয়েছেন, চাউকা 10 টাকা অনেক যে বিসমিল্লাতে মানে 15 টাকা, আরে তৌফিক নেই চা খাই দেন, বুঝলে মারি 15 টাকা আপনি দাপ করে এনে মারি দেন, 30 টাকা 20 টাকা মারি দেন, এই জিনিসটা ফুটবে, এই টাকাটা আপনাদের কল্যাণে খরচ হবে। আপনাদের মেয়ে, আমার বোন, আমার আত্মীয় স্বজন দুঃখে আছে, কষ্টে আছে, বিবাহ দিতে পারে না, এরাই সহযোগিতা করবে, আমরা পাশে আছি। আর আমার যেই বাইরে আছেন আমাদের পাশে, আমার মামা আছেন, আমি আপনাদেরকে প্রথম কাজ হিসাবে যে জিনিসটা প্রস্তাব রেখেছি, আশা করি জনগণের কাতারে থাকে আমি প্রস্তাবটা দিচ্ছি, স্টেজের কাতারে থাকি নয়। আপনারা আমার প্রশ্নটা বক্তব্যের মাধ্যমে উত্তর দিয়ে আশা করি আমাদেরকে নিরাশ করবেন না, সন্তুষ্ট করবেন। এই বলে আমি আমার লম্বা বক্তব্য যে বেয়াদবি করছি মাফ করে দিবেন, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।